সকাল সকাল বাটার কাপ। তুমি বাটার কাপ খেতে পছন্দ করো না? তুমি বাটার কাপ নিয়ে এসো। বাটার কাপ কি? এই যে গাছ আছে বাটার কাপ, গুগলে সার্চ করে দেখে নাও। ফুল কেমন হয়? ওই তো ফুল দেখতে পারবা, গুগল সার্চ করলে দেখতে এটা কি পারবা। গার্ডার দেওয়া? না না, এটা দাদা বেঁধে দিল। ওই যে আগের দিনও যে জবা গাছটা ভেঙে গেছে গল্পটা করলাম, বলছে ওটা কোনো ধাক্কা টাক্কা লেগে বা হাওয়া বাতাস লেগে ওটা ভেঙে গেছে, তুমি নিয়ে আসতে আমার কাছে। আমি তো বললামই তোমাকে যে দাদার কাছে নিয়ে যা, দাদা ঠিকের ব্যাপার। দেখতে পারবো না। দেখো চলো ওপরে কি করেছে, আমাকে বলছে চলো। আমি ঘুম থেকে উঠলাম, উঠে ছেলেকে খাওয়ালাম, মায়ের কাছে দিলাম, এডিট করলাম। এই বৃষ্টি, বলছে তোমার গাছ। হ্যাঁ ভগবান, বৃষ্টি শুরু হয়ে গেছে। ঘর আছে তো ছাদে, আমরা ঘর করেছি না? আমার কাছে ঘর আছে না ছাদে? ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো, তাহলে জামা কাপড়গুলো তুলে নি, মা মেলে দিয়ে গেছে। এই ঘরের মধ্যে তুমি থাকলে পরে এই যে এরকম ঢুকে গেলে বৃষ্টি পড়বে না। আরে বাবা রে। এই যে হ্যাঁ, বেশ ভালো। কি বলছিলা, ছাদে কি করেছো? এই যে দেখো, মাটিগুলো তুলতে হবে তো। হ্যাঁ ওই জন্য তো আসলাম এখন, যে মাটিগুলো তুলে ফেলবো। এই দেখো আমার বরের আমার গাছ কাছে দেখো। গাছ নেই, কত গাছ বলো তো। হুম এইখানে কত গাছ, ওইখানে কত গাছ, এখনো লাইন দিয়ে রয়েছে। এই আজ আবার বাটা কাপ এসে হাজির। হুম। গুগলে সার্চ করে দেখলে বুঝতে পারবে এইটুকু গাছের কত টাকা দাম হতে পারে। কত নিয়েছে? 350 টাকা দাম, 200 টাকা দিচ্ছি। 350 টাকা দাম, 200 টাকা বার্গেনিং করে আমার বর সকাল সকাল লাভ করে এসেছে। না আবার বৃষ্টি পড়ছে না, মেঘ করে রয়েছে, হাওয়া দিচ্ছে। মাটিগুলো পড়ে আছে, মাটিগুলো তুলি। হ্যাঁ এই যে দেখো আমার গাছ, দেখো এই যে দেখো, এগুলো সব কেটে দিয়েছিলাম না, দেখো কত খুশি বেরোচ্ছে। এই দেখো দিল 12টা বেজে। কত খুশি বেরোচ্ছে, দেখো এবার। হুম। সেই না, এখন শুধু গাছে ফুল নিচ্ছি না, গাছ শুধু ঝগড়া করছে। এই গাছটা দেখালাম দাদা, যে গাছে দেখো সেই ছোট গাছটা নিয়ে গেছিলাম, এই যে এখন এই পরিস্থিতিতে রয়েছে। বলছে গাছ খুব সুন্দর আছে, এখন ফুল নিবা না, আর যখন ফুল নিবা তখন শুধু দেখবা ফুল কাকে বলে। তাই গাছের যেরকম দাম আছে, এইসব বিদেশি ভ্যারাইটি প্রচুর দাম। এইগুলো আমাকে দেখালো, গাছ দেখালো, মাদার গাছটা দেখালো, মানে যে গাছ থেকে যে ডাল কেটে, ওরা তো শুধু ডাল কেটে কেটে যে জয়েন্ট দিয়ে দিয়ে গাছ বানায়। এই যে এটা তো জয়েন্ট। তাহলে রান্না বসিয়ে দি, লঙ্কা গাছটা দেখো, মেশিন ঠিক হলে তো তোমাকে যেতে হবে কাজে আবার। আসুক আগে মোটর ঠিক করে। কেমন লঙ্কা গাছটা? প্রচুর ইয়ে এসছে গো, কেমন? করি এসছে প্রচন্ড। ওই দেখো ও গাছে লঙ্কা চলে আসছে, জবা গাঁদা ফুল গাছে করি চলে এসছে। হুম। দেখি কিরকম ফুল হয়, ভালো ফুল হলে রাখবো, নাহলে কেটে ফেলবো। না থাক না, আপাতত থাক, অসুবিধা কোথায়? ও ভালো শীতের কথা, গাছ। শিম গাছে বীজ ফেলতে হবে। আমি তোমাকে বললাম সেদিনকে, আগের মাসে পিয়ালিদের বাড়ি গেলাম, আগের মাসে বীজ ফেলে দিয়েছে, আর এই মাসে বীজ ফেলার টাইম। এরপরে যদি আমি ফেলি ভালো হবে না, আরো লেট হয়ে যাবে। গতবার আমাদের এমনি লেট হয়ে গেছিল, মনে আছে? তাহলে কি করবে? বীজ আনতে শুক্রবার দিনকে দেখছি, যাবে, হাটে যাবে। শুক্রবার দিন। আর লাউয়ের বীজ, লাউয়ের বীজ এই আচ্ছা, আর এই- রথে লাগাতে হতো, এক একটা সময় থাকে না। এদের নাম কি বলে তোমার, হচ্ছে এই গাছে ভাতের মাঠ দেওয়া। ভাতের মা বৌদির দোকান ঠান্ডা থেকে- করে হ্যাঁ বৌদির দোকান থেকে অল্প হচ্ছে নিয়ে আসবো, খোল ওই সর্ষের খোল আর ওই ভাতের মাঠ একসাথে করে করে দেবো। পচিয়ে নাকি? না না, ও 2 দিন রেখে দিয়ে দিলে হবে, ভাতের মাঠটা ঠান্ডা করে দিলেই হবে। সর্ষের খোলটা তাহলে আজকে থেকে দিলেই হয় ভাতের মাঠটা। ভাতের মাঠ দিতে হবে। চুলটা একদম নষ্ট হয়ে গেছে, পেছনের দিকটা কেমন যেন হয়ে গেছে, মানে ভীষণ বাজে লাগে। কিন্তু ভেবেছিলাম এর মধ্যেই চুলটাকে একটু ছোট করে মানে কোনো কিছু কাটিং করব, কিন্তু ওই সামনে তো পুজো আসছে 3 মাস পর, তো তারপর ভাবলাম না পুজোর সময় দেখা যাবে। তো দেখতেই পাচ্ছ অনেকটা বড় হয়ে গেছে, আর তার সাথে কি বলো তো, গোছটা তো কমে গেছে, কারণ হেয়ার ফল ওঠা এখনও পর্যন্ত বন্ধ হয়নি, প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হয়, আর সাথে কাটিংটাও ভীষণ বাজে হয়ে গেছে। আর তার মধ্যে সামনের দিকটা চুলটা এতটা পরিমাণে ফাঁকা হয়ে গেছে কি বলবো। তোমরা তো অনেকেই অনেক দূর দূর থেকে আমার ব্লগ দেখো, একটু সাজেশন দিও তো। বেবি হওয়ার পর তো প্রচুর পরিমাণে চুল মনে হয় সবারই ওঠে, কি করলে একটু হেয়ার ফলটা কমবে? সামনের দিকটা দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে। এনে ব্যাট নে, এই যে ব্যাট, আর ওই যে বল ওখানে ধরো, ওটা ধরে হ্যাঁ করো, হ্যাঁ জোরে জোরে মারো। হুম
আজকে করব মান পাতা বাটা। তো এখানে মান পাতাটাকে মা ছাড়িয়ে সেদ্ধ করে দিয়েছে, এখানে লঙ্কা রয়েছে, রসুন রয়েছে, এটা দিয়ে ভালো করে বেটে নিয়ে তেলে কালো জিরে ফোড়ন, পেঁয়াজ ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে এটা ভাজা ভাজা করব। মানে কালকে রাত্রিবেলায় মানে দেখে খেতে ইচ্ছে হয়েছে, আমাদের বাড়ির সামনে হয়েছে, তো বৌদি আবার এটা পেড়ে দিয়ে গেছে। তো এটাই আজকে করব। আর সাথে করব হচ্ছে ওই গাটি কচু আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি। চলো এটা হচ্ছে আগে বেটে নাও। জামা ভিজিয়ে ফেলেছে, জামা চেঞ্জ করে দিলাম। চললো চললো দিদুন কাছে, চললো হেঁটে হেঁটে চললো চললো, যাও যাও, ওই যে ওখানে দিদুন আছে, যাও সোজা সোজা হাঁটো, যাও এক টানে হেঁটে চলে যাও। হ্যাঁ আবার আয় আয় করতে করতে যাচ্ছে, আয় 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 আয়, আস্তে আস্তে, আয় আয় আস্তে আস্তে। হ্যাঁ চল যাও দিদুনের কাছে, চল যাও। জামা প্যান্ট চেঞ্জ করে দিলাম, পুরো ভিজিয়ে ফেলেছিল। ছেলেকে স্নান করিয়ে খাইয়ে এই যে এখন আমি খেতে বসলাম। এখানে রয়েছে ওই গাটি কচু আলু চিংড়ি দিয়ে তরকারি, আর রয়েছে পাতা বাটা, এই হচ্ছে খাবার। আর ছেলের কুসুমটা ওকে খাইয়েছি ছেলেকে, আর সাদাটা আমি নিয়েছি। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে আর প্রচণ্ড ঘুমও পাচ্ছে। ভাবছি একটুখানি ঘুমোবো, তারপরে ফ্রিজে তাল রয়েছে জানো তো, তালটা করবো ভাবছি, কালকে করা হয়নি, দেখি আজকে কি করি। কারণ কারেন্ট গেল আজ সকাল থেকে প্রায় 4-5 বার হয়ে গেল কারেন্ট যাওয়া, ছেলেকে এখন ঘুম পাড়াচ্ছে। তো চলো পরে আসছি। ঘুমাচ্ছিলাম, কারেন্ট চলে গেল, ঘুমটা ঠিকঠাক হলোও না, প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। বৃষ্টি নামলো, বৃষ্টি হবে না জানি, কিন্তু তবুও তুলে নিয়ে যাই, এগুলো শুকিয়ে গেছে তো। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। কখন কারেন্ট গেছে, কমপ্লেন করে দেওয়া হয়েছে, এখনও কারেন্ট আসেনি। আজকে আবার সন্ধ্যেবেলা বেরোতে হবে, ফ্লাক্সটা দিয়ে আসা হয়েছে, সেটা আবার আনতে যেতে হবে। দুপুরবেলা এখনো খাইনি, সেই সকালবেলা খাওয়া দাওয়া করে ফোনে কিছু কাজ ছিল সেগুলো করে ঘুমালাম, আর এই উঠলাম। মাকে খেতে দেবো, ওকে খেতে দেবো, ও এখনো স্নান করেনি। কি করছে আমি তোমাদের দেখাচ্ছি, ঘাস পরিষ্কার করছে, মানে আমাদের ওই ব্যালকনির নিচটা, এ দেখো এই জায়গাটা এখন পরিষ্কার করছে। এখানে লঙ্কা গাছ, বেগুন গাছ, ওইদিকে লঙ্কা গাছ, বেগুন গাছ, এদিকে এই দুটো বেগুন গাছটা বেশ ঢকের হয়েছে বলো। তবে প্রথমে ছিল না, প্রথমে যখন আনা হলো কেমন, হ্যাঁ কেমন টাইপের ছিল তাই না মা বলো, প্রথমে যখন আনা হলো লাগালাম ছোট্ট গাছ ছিল, এখন দেখো কি হয়েছে, এই গাছে কড়িও চলে এসেছে, ফুলও হবে। প্রথমে যখন গাছটা লাগাই কিরকম লাগছিল গাছটা, আর এই এখন বেশ ভালো হয়েছে, পরিষ্কার করলে বেশ ভালোই লাগে জায়গাটা। আমার ছেলে চিৎকার করে জয় করলো বলে মা আমার কথা শুনিয়ে দিল যে তোর মাও এরকম করতো, তোর দিদি নিয়ে নিত, আর তোর মাকে বলতাম যে দিয়ে দে না, তোর দিদিকে বলতাম দিয়ে দে না, বোন তো। হ্যাঁ এখন আমার ছেলেও এমন করে, বলতাম ছোট তো দে। কি হা 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 হা, কি কি পড়ে যাবি,
ডাকো ডাকো, আয় আয় করে ডাকো 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 ডাকো। ও দাদা পিপিদের ডাক, পিপিরা ঘুরতে নিয়ে যাবে, যা যা যা। বলটা ফেলে দিল, বলটা ধুয়ে দিতে হবে। যা, পিপিদের ডাক, ঘুরতে নিয়ে যাবে। ও যে পিপি, ও বম্মা দেখছে, দেখো দেখছে, দেখো মা। ডাকো ডাকো, যে পিপি, ও যে বম্মা, ডাকো। খাবো, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে। কি? হ্যাঁ হ্যাঁ, নিচে ছিল তো। এরকম ভাবে সবাই সবার জায়গা যদি একটু সামনের দিকটা পরিষ্কার করে, মানে রাস্তার সামনেটাই, এই ওইটা তো আমাদের পুরো রাস্তার দিকেই পড়ে, এটা নয় আমাদের জায়গার মধ্যে, তাহলে একটুখানি পরিষ্কার হয়, নাহলে পুরো দেখো চারিদিক শুধু জঙ্গল আর জঙ্গল। বাবাই আজকে কারেন্ট ভীষণ জ্বালাচ্ছে, মানে সারাদিন কতবার গেছে আসছে কি বলবো। বিকেলবেলায় ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তারপর সন্ধেবেলায় সন্ধে টন্ধে দিয়ে এদিকে ছেলেকে খাইয়ে ওর বাবা ঘুম পাড়াচ্ছে। তো এখন ফ্রিজ থেকে বার করলাম হচ্ছে 3টে ডিম, মা ওদিকে রুটি করছে, মা রুটি করবে আর আমি ডিম কষা করব। তো এখন ঘড়িতে বাজে ওই 7:45 মতন। তো রুটি আর ডিম কষা করা হয়ে গেলে রাতের রান্না, তারপর করব হচ্ছে তাল ঘষবো। তো মা আগে রুটি করে নিক, তারপর আমি রান্নাঘরে আসবো। তো এদিকে রান্নাঘরে চলে আসলাম, অনেকক্ষণ পরই আসলাম। বেরিয়েছিলাম সন্ধেবেলায়, আর বেরিয়ে এই ফ্লাক্সের এটা চেঞ্জ করিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, একটা কমেন্ট দেখলাম যে দিদিভাই ফ্লাক্সের ওটা চেঞ্জ করো না, নতুনই নিয়ে নাও, চেঞ্জ করলে নাকি ভালো হয় না। তো এবার তোমাদের বলি, মানে তোমাকে বলি আর কি, আমাদের বাড়িতেও একটা রয়েছে, সেটাও আমার মা কিন্তু চেঞ্জ করিয়ে নিয়েছে, মানে ভেতরের ওই গ্লাসটা। অ্যাকচুয়ালি ওই গ্লাসটাই ইম্পর্টেন্ট, বাইরের ওই প্লাস্টিকটা ইম্পর্টেন্ট না। মানে ইম্পর্টেন্ট বলতে কি, মানে দাম নেই, কাঁচটারই দামটা বেশি। তো দেখলাম আমাকে নতুন কাচের ইয়ে থেকে খুলে, ওটা খোলা যায়, ওটা একটা পুরো কাচের পুরো একটা বোতল টাইপের হয়, দেখলাম ফার্স্ট টাইম চেঞ্জ করাটা। তো একটা নতুনের ইয়ে থেকে খুলে, মিল্টনের নতুনের ফ্লাক্স থেকে কাচের ওটা খুলে আমার এটার মধ্যে লাগিয়ে দিল। তো আমার বাবা বারবার বলছিল যে নতুন নিয়ে নিই, নতুন নিয়ে নিই। তো আমি বললাম যে নতুন নিলে তো নিয়েই নিলাম, কিন্তু আবার যখন নতুনটা ফেটে যাবে তখন, কারণ এই জিনিসটা হাত থেকে একটুখানি টাচ টুচ লাগলেই ব্যাস নষ্ট হয়ে যায়, ভেতরটার কাঁচটা ফেটে যায়। তো ওই জন্য বললাম কাঁচটা পাল্টালেই তো হয়ে যায়, আর ঠান্ডা থাকবে, ঠান্ডা বলছি গরম থাকবে একদম কাঁচটা, মানে এগুলো পুরো পার্টস টাইপের হয়, আলাদা আলাদা আলাদা। তো এটা একদম ঠিকঠাক করে লাগিয়ে দিল, হয়ে গেল, অসুবিধা হয় না, ঠিকঠাক গরমই থাকে। আমাদের ও বাড়িতে রয়েছে তো, আমরা চেঞ্জ করেছি এর আগে, এই জন্যই বললাম। তো ওই জন্য ঠিক করে নিয়ে আসলাম, আর ওটা আন্টি দিয়েছিল, তো ওই জন্য এত সহজে ওটাকে নষ্ট করতে চাই না। শোনো, মানে এইগুলো না একটা ভালো লাগা ভালোবাসার জিনিস, বুঝলে? তো এই জন্যে আমি চেয়েছিলাম যে না, এটাকে আমি চেঞ্জ করলেই তো করতে পারতাম, কিন্তু না, এটার ভেতরের কাজটা চেঞ্জ করে নিই, কারণ আন্টির দেয়া রয়েছে, এই জন্যে। এটা আমার ছেলের জন্য দিয়েছিল, আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই সময়টায়। তো এই হচ্ছে ব্যাপার। আর মা রাত্রিবেলা রুটি করলো, আর আমি এখন করবো হচ্ছে ডিম কষা। রাত্রিবেলা আমার বর বললো ডিম কষা খাবে, সন্ধ্যেবেলা সিঙ্গারা আনা হয়েছিল, মা আমি ও 3জন মিলে খেলাম, কিন্তু সিঙ্গারাটা ভালো ছিল না, মানে অন্য দোকান থেকে এনেছিলাম তো, মানে কেমন যেন ভেতরের আলুর তরকারিটা গন্ধ গন্ধ লাগলো, যাকে। তো এখন রাত্রিবেলায় ডিম কষা করতে বললো, আর রুটি, মা রুটি করে দিয়ে গেছে, আমি ডিম কষাটা করবো। ফ্রিজের তালটা রয়েছে, তালটা যে করব দুপুরবেলা, ভাবলাম করবো, দুপুরবেলা তো নাক ডেকে ঘুম দিলাম, আরও ঘুম হতো, শুধুমাত্র কারেন্ট চলে হয়ে গেলো বলে আর ঘুমালাম না, মানে ঘুম হলো না আর কি। তো দেখি এখন যদি পারি তালটাকে ইয়ে করে বার করে রাখবো, মানে চেলে রাখবো, আর তারপর কালকে করব, কারণ একবারে দুটোই হবে না। আগে হতো, আগে করতাম, কিন্তু এখন যেহেতু ফ্রিজ রয়েছে সমস্যা নেই, তাই আমি ফ্রিজে রেখে দেবো, পরে করতে পারবো, ছেলে রয়েছে তো হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর মা গেল বৌদির বাড়িতে, আর আমার বর ঘরে ফোন নিয়ে কাজ করছে, ছেলে ঘুমোচ্ছে। আপাতত এইটুকু আপডেট। চলো ডিম কষাটা করে নিই।
1 ঘন্টা লেগেছে এই তালটাকে ঘষতে। মানে কি বলবো তোমাদের, খেতে তো ভালো লাগে। এই যে বানাবো তো বেশি না, 1 দিন 2 দিনেই তালের বড়া শেষ হয়ে যাবে। আমি অনেকগুলোই বানাই, আর আমাদের ছোট পরিবারে কতই ভাল লাগে। তবুও আমার বর তো খেতে ভীষণ ভালোবাসে, সাথে আমিও ভালোবাসি। কিন্তু ওই কষ্ট করে বানানোর পর এক নিমিষে শেষ হয়ে যায়, কিন্তু এর খাটনিটা বহুত। এই যে তাল ঘষা, তারপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তালের বড়া করা, বড়ার থেকেও বেশি এই ঘষাটা। তবুও খেতে ভালো লাগে বা ভালোবাসে, আমাকে তো করতেই হবে। আর আমি কি বলো তো, হাতে বানাতে ভীষণই ভালোবাসি সমস্ত কিছু। তোমরা তো দেখোই আমার ব্লগে। আগে তো আরও করতাম, মানে এই তালের সময় প্রায় 4-5 বার তাল বানানো হয়ে যেত, মানে এই বড়া। আর এই বড়া বানাতে যা খরচ কি বলবো। যাকগে চলো, ব্লগটা শেষ করলাম। ভালো থেকো সবাই, টাটা।